গুড মর্নিং বন্ধুরা। তো এখন অনেকটাই সকাল, এই 6:15 বাজে। আমি 6টার সময় উঠে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এখন এক গ্লাস একটু উষ্ণ গরম জল খেয়ে নিই আমি। আর দেখো, প্রতিদিন আমার গাছে জবা ফুল হচ্ছে, এখন 4-5টা করে হচ্ছে প্রতিটা দিন। দেখো জবা ফুল হয়েছে। আর এই দেখো আমার ছোট্ট বাগান, কয়েকটা গাছ আছে এখানে। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। ওর মেয়ের জন্য একটু টিফিন বানাবো। এই চিকেনটাকে মেয়ে রেডি করে রেখেছে। আজকে চিকেন স্যান্ডউইচ বানাবো। এই পুরটাকে রেডি করে রেখেছে, শুধুমাত্র কড়াইটা একটু নেড়ে নেব। মেয়ের স্কুলের জন্য বেরিয়ে পড়ি, চলো রেডি হয়ে গেছি। এই যে অটোতে উঠে গেছি, চলো আবার পরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মেয়েকে স্কুল আমার দেওয়া হয়ে গেছে, তো একটু টুকটাক বাজার হাতে নিয়ে চলে এসেছি। সকালবেলা মানে আমাদের বাড়ির নিচটায় প্রচুর বাজার বসে। তো এই যে ঘরে চলে এসেছি, এসে একটু এবার ঘরের সকালে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু একটু চাটা কিছু খাইনি, চাটা খাবো, তারপরে ঘরে অন্যান্য কাজ শুরু করব। তো অনেক দিন পর সকালবেলা উঠতে হলো, কারণ কি এতদিন প্রায় 1 মাসের কাছাকাছি স্কুল ছুটি ছিল, তো অভ্যাসটা একদম নষ্ট হয়ে গেছিলো। আবার আজ থেকে সকালে ওঠা শুরু হয়ে গেল। তো সকালে উঠতে উঠতে আবার অভ্যাস হয়েছে, আবার যখন বন্ধ হয়ে যায় তখন একটু উঠতে কষ্ট হয়। তো চলো একবারে চাটা খেয়ে তোমাদের সামনে আসছি। তো চলো, আমার চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো বাজার আর করব না, বাজার যেটুকু করে এনেছি। মাছ টাছ বাজার কিছুই করব না আজকে। আমার এই শিঙি মাছ এনেছিল, শিঙি মাছ তো আমাদের এখানে পাওয়া যায় না, ওই বাজার থেকে এনেছিল, এনে জিয়ে রেখেছিলাম। তো এই শিঙি মাছটা করব, আর যা সবজি এনেছি সেটাই করে নেব। আর অন্যান্য কিছু আর আনা নেই আজকে। তো মাছ এমনি কাটতে পারি, কিন্তু শিঙি মাছ কোনোদিন কাটিনি, ফার্স্ট টাইম শিঙি মাছ কাটবো। তো চলো। আর যা গরম পড়েছে আর কি বলবো, প্রচুর গরম পড়েছে। জানি না বৃষ্টি কবে হবে, বৃষ্টি হলে তাও একটুখানি আরাম পাওয়া যাবে। বৃষ্টি হলেও একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার সেই গরম পড়ে যাচ্ছে। তো ছাই হলে শিঙি মাছ কাটাটা ভালো হয়, যেহেতু ছাই আর এখন আর উনুনে রান্নাও নেই, ছাইও নেই। তো দেখি নুন দিয়ে আগে শিঙি মাছগুলোকে মেরে তারপরে ব্যবস্থা করা যাবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে সকাল থেকে যা কিছু করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, আশা করি ভালোই লাগবে তোমাদের। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। রান্না বান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেব, কারণ কি এই মেয়ের ছুটি হবে আজকে 2:30টার সময় ছুটি আছে। তো এর মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আবার মেয়েকে আনতে যেতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে হয়ে যায়। স্কুল ছুটি থাকলে কুড়েমিতে ধরে যায়, স্কুল যতদিন ছুটি ছিল প্রায় অনেকটা দেরি হয়ে যায়। স্কুল শুরু হয়ে গেলে তাড়াতাড়ি উঠতে হয়, তো তা সেক্ষেত্রে তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। একদিকে ভালোই হয়, উঠতে কষ্ট হলেও কিন্তু কী বলো তো, কাজকর্মগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় একটা টাইমের মধ্যে। আর স্কুল না থাকলেই তখন কুড়েমিতে ধরে যায়, তখন বসে শুয়ে এই দিক ওদিক করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো চলো আর বেশি বকবক না করে চলো মাছটা দেখি কাটা যাক। এই দেখো শিঙি মাছগুলো দুটো নিয়েছে আর দুটো রয়েছে এখনও। তো নুন দিয়েছি, প্রথমে নুন দিয়েছি মরেনি, আবার নুন দিচ্ছি, তো সহজে মরছে না। কাটাগুলো এখনও একটু মানে খাড়া হয়েছে পুরো। তো ছাই হলে ভালো হতো, নুন দিয়ে এগুলোকে আবার ভালো করে কেটে নেব। মানে এই দুটো একেবারে মরে গেছে। তো চলো দেখি কি। ডাল ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে ডাল আর ভাত আমার বসানো হয়ে গেছে। আর কি কি সবজি করব চলো তোমাদের দেখিয়ে দিই। এদিকে উচ্ছে কুমড়ো কেটে নিয়েছি, ভাজা করব। আর পেঁপে, কাঁচকলা, আলু কেটে নিয়েছি, ওটা মাছ দিয়ে করব। আর চিচিঙ্গে আলু ভাজা করব। এই যে মাছটা কাটা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে রেখেছি। আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা মোটামুটি হয়ে গেছে, আর এদিকে এটা হলেই মোটামুটি হয়ে যাবে। তো দেখো আমার আর রান্নার ভিডিও করিনি, আমি ডাইরেক্ট চান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে একটু মেঘলা মেঘলা আকাশ করেছে, ছাদে কিছু জামা কাপড় দেওয়া আছে, তো ওগুলো একেবারে তুলে নিই, নাহলে বৃষ্টি পড়লে ভিজে যাবে। যেটুকু শুকিয়েছে সব আবার ভিজে যাবে। তারপরে জামা কাপড়গুলো নিচে এনে তারপর মেয়েকে আনতে যাব। তো এই যে ছাদে চলে এসেছি,
রোদ নেই বললেই চলে, পুরো মেঘলা মেঘলা আকাশ, কিন্তু গরমটা রয়েছে একদম। তো এই যে জামা কাপড়গুলো চলো তুলে নিই, জামা কাপড়গুলো তুলে তারপরে নিচে গিয়ে তারপর মেয়েকে নিয়ে চলে আসবো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এই যে মেয়েকে আনতে যাচ্ছি, অটোয় আমি উঠে পড়েছি। তো একেবারে মেয়েকে নিয়ে চলে আসি। আগের দিন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, এটা পরের দিন সকালবেলা। তো আগের দিন রাতেবেলা মারা এসেছিলো, তো মা সকাল সকাল উঠে পড়েছে। আর এদিকে ছোটো বোনের বড় মেয়ে ও বই নিয়ে দেখছে, আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। আর ছোটো বোনের ছোটো মেয়েটা ঘুরঘুর করছে। আর আমার মা রান্নাঘরে চা বসিয়ে দিয়েছে। তো আর বাইরে দেখো অল্প অল্প বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর আমাদের চা মোটামুটি রেডি হয়ে গেছে। চাটা খাওয়ার পর রান্না বান্না শুরু করে দিয়েছি। উচ্ছে ভাজা, ডাল করে নিয়েছি, আর এদিকে মাংস আছে, মাংসটা করব আলু আর পেঁপে দিয়ে উচ্ছে ভাজা এই যে। আর এদিকে দুধ চা রেডি হচ্ছে, আর এদিকে ডালও হচ্ছে, এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি। আর তার মাঝেই কয়েকটা আইসক্রিম নিয়ে এসেছিলো, অরুণ আইসক্রিম, সেগুলো আমরা সবাই মিলে একসঙ্গে করে খেয়ে নিচ্ছি আর কি। মানে আগে তো শুনেছিলাম 5 টাকা করে অরুণ আইসক্রিম, কিন্তু এখন 15 টাকা, 10 টাকা, কত রকম দাম, 25 টাকা, অনেক রকম দামের হয়ে গেছে। আমি চা খাবো বলে সেই জন্য আইসক্রিমটা এখন খাবো না, আমি ফ্রিজে রেখে দেবো। ওরা ওদের আইসক্রিমটা দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আইসক্রিম না, সাইডে কেক টাইপের। আর এরা মোটামুটি খেতে শুরু করে দিয়েছে, মাও খেয়ে নিচ্ছে। আর এদিকে মাংসটা মোটামুটি মানে কষানো স্টার্ট করেছি সবে, সব রান্নাবান্না হয়ে গেছে। মাংসটা হয়ে গেলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যায়। এদিকে আলুটা ভেজে তুলে রেখেছি, মাংসটা কষিয়ে তারপর যেমনভাবে আর কি করে, এটা তো সবাই জানে, এটার বলার কিছু নেই। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। মাংসটা হলে তারপরে আমি স্নানে চলে যাব। স্নান টান করে চলে এসেছি, আর এদের এবার খেতে দিয়ে দেবো। তো চলো এদের খেতে টেতে দিয়ে দিই, খাওয়াটাও কমপ্লিট হলে তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ওদের খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পর মনে পড়েছে যে ভিডিওটা করা হলো না। তো মোটামুটি খাওয়াটা মোটামুটি হয়ে গেছে। আমরা খাওয়ার পর বসে বসে আর কি গল্প করছি, আর ওই যে ওদিকে ওরা টিভি দেখছে, আর এদিক ওদিক ঘুরঘুর করছে। তো চলো, তা আর খেয়ে দিয়ে কেউ আর বসতে পারছে না, সবাই বিছানার উপর উঠে শুয়ে পড়েছে। আর আমাদের খেয়েটে একটু ঘুমাইছে, না ঘুমাই একটুখানি না শুলে হয়ই না। তো এরা মোটামুটি শুয়ে পড়েছে, আর আমার মা হামাগুড়ি দিয়ে বিছানার উপর উঠছে একটু শোবে বলে। তো একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার মেয়ের আবার বিকালে পড়া আছে, ওকে নিয়ে যেতে হবে। তো চলো তোমাদের সঙ্গে বিকালে দেখা হচ্ছে। এই যে আমি বেরিয়ে পড়েছি মেয়েকে পড়তে নিয়ে যাওয়ার জন্য। তো আমি আর মেয়ে ওকে পড়তে দিতে যাচ্ছি, এই যে হেঁটে যাব, তারপরে এখান থেকে গিয়ে হেঁটে খানিকটা গিয়ে তারপরে অটোতে উঠব। তো চলো তোমাদের সঙ্গে একেবারে অটোতে উঠে দেখা হচ্ছে। এই যে অটোতে উঠে পড়েছি, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। বাড়িতে এসে গেছি, এসে একটু চা খাচ্ছি, আর এদিকে মা আটাটা মাখছে, রাতে রুটি করব, তাই মা আটাটা মেখে দিচ্ছে। তো রুটি করব, আর দেখি একটু তরকারি করবো, আর ভাতও হবে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। এদিকে আটাটা মাখাও হয়ে গেছে, আর একটু আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি করবো বলে সোয়াবিন আর আলুটা সেদ্ধ করে রেখেছি। আর পটল এই যে তরকারিটা মোটামুটি আবার রেডিও হয়ে গেছে। তো রুটি হবে, আর যে ভাত খাবে, আর যে রুটি খাবে। আর আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি, আর ওবেলার কিছু তরকারি আছে, মাংস ওটা দিয়ে হয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব।